মারে সারপ্রাইজ দিতাম যাই নিজে সারপ্রাইজ হয়ে গেছি। আসসালামু আলাইকুম, আনারা পেকে ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ এনে গুবেন আসি বেলায়। তো সকালবেলা ঘুমের তো উঠি দিয়ে দে আমার রুটির আটা গোলাই লইছে এরগনি। তো আমরা দোনোজনে মিলি কোনগা খোলা দিছি কোনগা বানা হালাইছি এরগনি বানাই হেরাটা চলে গেছে রান্দা বাড়াত কিনলে এইটা তো আর নকরলে হেডে হাত দি থান লাগবো। তো আজ যে রান্ধমের গনি কদু, করলা ভাজি, মাছের মরিচ খোলা, এই যে কাসকি মাছি গুন্ডে আলু দি মরিচ খোলা দিউম, তারপরে ইসা মাছ দি কদু দি রান্ধুম আর করলারে কড়া কড়া করে ভাজি করুম। তো ইয়েন দিয়া গায়ে মাছ ধুইলো এর গনি মাছের মধ্যে আলু দিয়ে লাইছি, দিয়ে এবার মাছ কিনতে ভালো করে পরিষ্কার করে দোন লাগবো কিলে আনমা আবার একখানা মাছের মধ্যে কদুর লাল হানি বাড়িলো খাইতো না, রক্ত দেখলে খাইতো না মাছরে আমরা আবার নুন দি দোন লাগে। তো এদি করলা ধুয়ে লাইছি, এবার টমাটো লইছি, কাঁচামরিচ, দইনিয়া হাতা, তারপরে হ্যাঁ অবশ্য কাঁচামরিচ অজ্ঞা মাত্র সাদার মাইদিন অজ্ঞা কাঁচামরিচ আসিল তো হিগে লই আইছে আর গুন ডেগা এদি আবার দইনিয়া হতো সাদের তো লই আইছে এরগনি। তো এবার আমি কদু লই লইছি, ডেগা কদু আসিল তো আমরা কতদিন ধরে রাইনতে রাইনতে গিয়ে অনেকটাই মানে বয়স হয়ে গেছে। তো বয়স হইলে কি হয়েছে ইসা মাছ দিলে এটা স্বাদ এনে বাড়ি যাইব। তো অনেকেই কিন্তু কদুরে কুড়ার আগে দিয়ে ধুয়ে লায়। তো আমরা আবার কেন কই না, আর কাছে যতই মানে কুড়ার আগে ধুই না কেন আর কাছে ভালো লাগে না, আর কাছে মনে হয় যে কেন যেন ভালো ভালো লাগে। আর কুড়িও ওইলেও ধুই, তো সেটালে আর কিলে আগে দিয়ে ধুই না কুড়ি ধুই। কদু কিনলে লাভ আছে কিলে কদুও খাওয়া যায়, আবার কদু চামড়াও কিন্তু অনেক মজা। কদু চামড়ারও এনে আলু দিয়ে ভাজি করলে খাইতে ভালো লাগে, মন্দ লাগে না। তাই এদি কাশি মাছটা দোন হয়ে গেছে, এবার আই কিনতে বালা করে অলিদ মরিচ দিই, এবার বালা করে আদি মাই লইম। তাই এনে নুন দিয়ে দিছি, হেঁচ দিয়ে দিছি, কাঁচামরিচ দিয়ে দিছি, তারপরে গুঁড়া মরিচ দিছি, জিরা দিছি, রসুন দিছি, যা যা হলুদ দিছি। আসলে এই রান্না তো ব্যাকে বিশেষ করে হারে। তো আবার কাসকি মাছরা এক এক সময় এক এক রকম রান্ধি, তো বড়গে মরিচ খোলা দিলে এইভাবেই মাখিয়ে লাই। কিছু কিছু সময় আছে ওই অলিদ মরিচরে কষাইও দিই। তো এখানে আবার বড় বড় কাসকি আমি মনে করছি যে ভাজি করিয়ে এলাম, তার মা কন আরে বাবা ভাজি করিস না, একটু আলু দি বুনা করিয়ে এলে ভালো লাগবো। আর কাছে মনে হয় যে কাসকি মাছ বড় হইলে ভাজি করলে ভালো, আর আঙ্গ বিশেষ করে ছোটো মাছ তো এনে খাইতে চায় না। তো এইটা বালা করে মাখিয়ে এবার কত হানি দিয়ে লাইছি, পরিমাণ মতো হানি দিছি, বেশি হানি দিলে আবার নরম হয়ে যাবে। তার কাছে মনে হয় যে মরিচ কম হয়েছে। গুঁড়া মাছের মধ্যে একখানা আবার জাল হইলে ভালো লাগে, আর কাছে বিশেষ করে কাঁচা মরিচও কম, তো হেলে গুঁড়া মরিচ একখানা ভাড়াই দিছে। আজ আর বাড়িয়ে মরিচ দিন কিলে ছোটো মাছের মধ্যে বাড়িয়ে মরিচ দিলে বিশেষ করে এটা স্বাদ আরও বেশি হয়। আর টমাটো আগে দিতাম আর মনে নাই, অবশ্য আগেও দিতাম মনে নাই বলতে আগে টমাটো নরম হইলে তো সমস্যা নেই, টমাটো এগুন শক্ত শক্ত এটা লাই কিন্তু হরে দিছি চিনতে আসি জানি কিন্তু জানি মজবুনি কুচি কুচি করিয়ে দিছে হরে মজি গেছে হে ওই জন্য। দইনিয়াতা যে নাই কি এরম কিছু করার নাই, মিষ্টি হয়ে গেছে। দইনিয়াতা ছাড়া তো আচ্ছে মরিচগুলো অসম্পূর্ণ, মানে খারাপ হয় না, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। হেরা রাইন দিয়ে হে কড়িয়ের মাইদেনে আবার ইসা মাছ দিয়ে লেছি তেলের মাইদেন দিয়ে একখানা ভাজি করে লইছি। এবার একে একে কদু দিয়ে দিছি, আবার এখানে মাইদেন অলিদ মরিচও দিয়ে দিছি। আর কাছে মনে হয়েছে যাই যাই অলিদ মরিচ বেশি দিছে, আর কাছে কদুর মাইদেন এত অলিদ দিতে ভালো লাগে না। তো আমি প্রথমে অবস্থায় ডরাইছি যে কদুর মাইদেন মনে অলিদ বেশি হয়ে গেছে। তো ইগের হরে দিতে না কত্তিমিতে দিতে না ঠিকই আসছিল, এত বেশি হয় না। আসলে আমি বেশি বেশি তরকারি রাইনতে রাইনতে অন বাপের বাড়িতে রাইনলে আর কাছে মানে রান্দার আন্দাজ যায় না, কিলা জামাই বাড়ির রান্দার আর বাপের বাড়ির রান্দা অনেক তফাৎ, হেতাগত বেশি রান্দা ইয়ে তো আঙ্গ কম রান্না বান্নার মানুষ কম। তো যাই হোক ইয়ে আর কদু তরকারি হয়ে গেছে, ফাইনাল লুক সান কি সুন্দর হয়েছে। কইবেন যে নিজের তরকারি নিজে প্রশংসা করে, আসলে নিজের কি নিজে যদি প্রশংসা না করি করব কে গা। আসলে বিসমিল্লাহ হরেই তৃপ্তি করে খাইলে সব কিছুই মজাই আলাদা। তিনে আবার এক করলা ছড়াই দিছে, প্রতিদিন যেভাবে তেলের উপরে করলা ছড়াই এইভাবে আমি কিন্তু তেলের উপরে কোনো মশলা দিই না। আর কাছে মনে হয় যে তেলের উপরে মশলা দিলে তেলে করে মনে হয় কি তাই কয়েকবার রান্না করেও চাইছি, ভাজি করেও চাইছি যে তেলের উপরে মশলা দিলে কিন্তু কড়াইয়ের মধ্যে লাগিয়ে যায়, তারপরে করলা ভাজিটা আর কাছে অতটা ভালো লাগে না, মশমশাটা কম হয়। তার এইভাবেই দিলে আর কাছে মনে হয় যে মশমশাটা বেশি হয়। তো রান্নাবান্না শেষে এবার বিকেলবেলা চলিয়ে এসেছি কোগা গোড়া হিডা বা সাইনে হিডা এক এক জায়গাতে এক একটা কথাঙ্গ। আর বাপের বাড়িতে কয় এটারে সাইনে হিডা, জামাই বাড়িতে কয় এটারে গোড়া হিডা। আমরা কিন্তু এক অঞ্চলের মানুষে কিন্তু আমরা এলাকা ভিত্তিক কথাবার্তা হয় মাঝে মাঝে। তাই মালা খান লইছি ইগিনটা কেন বড়ি দিয়ে কুচাই কুচাই দিয়ে যেন হবরে ইগিন গলি যায়, যদি বড় টুকরা দিই তাহলে সহজে ইগিন গলতো না। কিন্তু আর বইটা লাগাই দিছি এর গনে নাইল করে নি তার ইয়ে টুকরা টুকরা করিলে, তবে আর কাছে খাড়ে কিন্তু সুবিধা লাগে না, মনে হয় যে কিনে রং মিশিয়েছে। আসল খাড় হামুকো নাই, আচ্ছা যাক যেটা হাইছন এটাই কিছু করার নাই। তো এবার হানির মধ্যে নাই দিয়ে দিছি খাড়ি এনে
এক মালা আরও অর্ধেক দিছি খাড়ি গেল আবার চিনিও দিম তুই এনে নাইলে কোরআনি শেষ হয়ে গেছে এনের মধ্যে আবার তেজাতা দিয়ে দিছি, তারপরে নুন দিয়ে দিছি পরিমাণ মতো, দিয়ে এবার আগুন জোরে ধরাই দিছি গনি। আর মাছ চলে গেছে গনি আঙ্গ পাশের বাড়িতে, তাই নিজে জীবনে প্রথম গুড়া হিডা বানাইতাম আইছি মানে সাইনে হিডা। কয় যে মারে সারপ্রাইজ দিমু যে আই বানাই আটা টাটা করিলে মা আই দেখবো যে আর আটা ঠিক হয়েছে কিনা। তো সেটা নাই এনে নাইল দিয়ে দিছি অর্ধেক, নাইল বেগা দিতাম ন কিলে নাইল হরে আবার মাখার সময় অর্ধেক দিম। তো এনে অর্ধেক নাইল দিয়ে এবার এখানে ভালো করে জোশ করি লইম, আবার একটু জোশ করি লন লাগে, জোশ করলে পানিটা একটু ভালো হয়। এন দিয়ে আবার নুন মিষ্টি বেগিনে ছাই লইছি বেগিনে ঠিক আছে, অবশ্য মিষ্টি একটু কম হয়েছে না, আবার চিনি দিছিলাম, চিনি যেভাবে খায়। এর উপরে দিয়ে গুঁড়ি দিয়ে দিছি, গুঁড়ি দিয়ে এবারে একখানা হালকা হালকা করে একটু ফুটা করে দিছি। এবার এটার মধ্যে একখানা ঢাকনা দিয়ে থুইরা ইউমের গুনি আবার চুলার আগুনরে কমাই দিতে হইব। চুলার আগুন এই সময় কিন্তু বাড়াই দেন যাইতো না, তাই চুলার আগুন হরা আলাইছি, হরে কমাই দিছি, একখানা উড়াই থুইছি। তা আবার মাঝখান দিয়ে একখানা ফুটা ফুটা করে দিছি যেন ওই খাঁড়ি গিন উড়ে। তা আবার আর কাছে লাইনকে গুঁড়ি একখানা কম, তা আবার আরও গুঁড়ি দিছি লগে দিয়ে খুন্তি দিয়ে একখানা ফুটা করে দিছি। এবার আবারও একখানা ঢাকনা দিয়ে রাখছি, আগুন কমাই থুই রাখছি, দিয়ে এবারে ডাকনা হরা আলাইছি। ডাকনা হরাই এবার ছাইয়ের হয়নি কিন্তু আটাইটা বানাইতেছি আর কলজার ভিত্তে কিন্তু মানে কুতকুত করতেছে গনে। এই জীবনে প্রথম কিন্তু গুড়া হিডা বা সাইনি হিডা বানাইতাম আইসি। আর মা গেছে পাশের বাড়িতে, এর ফাঁকে দিয়ে মার একটু সারপ্রাইজ দিন চাই হারিনি গুড়া হিডা বানাইতাম। তো কই চাই জীবনে ভুলতে হয়, কোনো কিছু দড়ি কিন্তু সঠিক হয় না। তো বানাইতাম হিয়ান দিয়ে আল্লাহরে বলে আল্লাহ যেন আর মাছ চলিয়ে তার মাত্র বিশেষ করে সেসম গাড়াইয়ে না, তাই নিজে আটাটা করিয়ে লাইছি। তো এই পর্যায়ে আগুনটা এখানে কমাই দিতে হইব, কমাই দিয়ে কিন্তু অনবরত লাটতে হইব। আবার ফাতলির নিচে লাগি যাইব। আগের দিনে কি হইতো আঙ্গ মারা জন বানাই তখন কিন্তু ফাতলির নিচে লাগি যেত, আমরা এই হোড়া খাইতাম। ওনার হিং করলে আপনি ওনার হোলাই নিয়ে কিন পছন্দ করে না, খায়ও না আবার দেয়ও না। তো এবার লাটতে দেই যে আর আটাটা মনে হয় যে নরম হয়েছে, তখন তো আরও বেশি ডরাই গেছি, আল্লাহ জানি কিন্তু ঠিক হয়নি। পরে দিয়ে না হরে একটু নরম হয়েছে, পরে আর মায় আবার গুঁড়ি দিয়ে ঠিক করিয়ে লাইছে। এবার এখানে বালা করে মলি লইলে এবার নাইল জিগিন অর্ধেক রাখি দিছি না কইছি না নাইলে গিয়ে হরে দিউম, হরে দিয়ে নাইলে গিয়ে এইভাবে করে দিলে এই গোড়া হিডার স্বাদ আরও বেশি হয়ে যাব আর কিন্তু এই হিডা বানাইতে পারি না। আর মার মানে গুড়াইটা মানে সাইনি হিডা বানাইতে যেই মানে সুক্ষাটা হয় এটা কিন্তু আর হয় না, আর সহজে হয় না, অনেক কষ্ট করতে হয়। তারপর হয় কিন্তু দেখেন হাড়া গুতা বানাই লইছি। তো আর মারার আর বইন্ডে কই আনেরা বানা নাই আনে করে মুলি দি কিলা দ্বারা সম্ভব না, তাই নাইল দিয়ে এটারে ভালো করে মুলি দিছি এরগনি হেতারা দনোজনে বানাইছে। কিন্তু আর এই গুণ নাই, আর এত গুণ নাই এরগনি। আমার কি সুন্দরে মানে 1 মিনিটের মধ্যে 2-3টা করি বানালাই তারে সুন্দর করি। আর মুখাটাও অনেক সুন্দর হয়। তাই এরকম বেগিনরে আডারে বালা করে মুলি দিছি, নাইল দিয়ে দিছি, হেরারে হেতাগো বানানি শেষ। এবার কেনে আগের দিনে বিশেষ করে আগে আমরা ছোটো থাকতাম মারা যাবে তো অনেক কিছু বার হয়েছে যে ভাব দেওয়ালে, আগে কিন্তু এইভাবে মানুষে ভাব দিত। আনগো কেগে কার আমারই কেন ভাব দিতে আর কমেন্টসে জানাইবেন। তো আগে দিদি কিন্তু লাডি সোঁডা দিয়ে দেয়, এরপরে দিয়ে কিন্তু খেরে কিন্তু ধুই দিতে হয়। তো ধুই দিই হিয়ার উপরে দিই মানে পরিষ্কার কাপড় কেউ দেয় না, পরিষ্কার কাপড় দিয়ে দিতে হয়। কাপড় দিয়ে এর উপরে দিয়ে কিন্তু হিডাই গুণ দিয়ে দিতে হয়, এরপরে ঢাকনা দিয়ে দিই। এইটাই কিন্তু একদম সহজ এবং সহজে ওই যে বেশি মানে কষ্ট হয় না, গুঁড়া হিডা কাঁচাও থায় না। কত রকমের প্রযুক্তি বা কত কিছু বাড়িছে যে হিডা ভাব দেওয়ালে, আগে তো আর এইসব কিছু আসিল না। মারা খালারা নানিরা আগে এইভাবে বানাইতো। তো এই যেভাবে বানাইছে আনা করে ওইভাবে দেয়াইছে আগের দিন। সব টুকরি টাকরি আছে, মারা কইছে যে এইভাবে বানান। তো বিশ্বাস করতে না অনেক সুন্দর হয়েছে, অল্প কতক্ষণে হয়ে গেছে, প্রায় 20 মিনিট 15-20 মিনিটের বেশি তো লাগে না, এর মধ্যেই কিন্তু ফিটাটা হয়ে গেছে। ফিটার ভিতরে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আনমা এনে আবার ফিটারে ঘরে লই গেছে, বাবা রাইতে গেছে যেহেতু ঘরে লই যাই, তো ঘরে চলে আইও। এখান দিয়ে আঙ্গ বাইরের লাইট চলে, সিসি ক্যামেরাও চলে। তো মা লই গেছি, এখান দিয়ে ঘরে চলে এসি। আবার লইতে একটু কষ্ট আছে, গরম তো একটা করে উড়াইতে হয়। এসান ভিতরে সান কি সুন্দর হয়েছে, কোনো কাঁচা রয় না। আমরা ব্যাকে বইবে গরমে খাইছি কয়েকগা। আসলে মিষ্টি জিনিস বেশি খাওয়া যায় না। এরপরে কিছুক্ষণ পরে মিষ্টি খাওয়ার পরে দিই পেয়ারা, তারপরে আচার দিন লবণ মরিচ দিয়ে মাখি লইছি। এটা পেয়ারা দিয়ে সুবাই খাইতে অনেক মজা। আর কাছে মনে হয় যে মিষ্টি কিছু খাইলে একটু ঝাল মরিচ না খাইলে ভালো লাগে না, একটু বমি ভাব লাগে। বেশি মিষ্টি খাইতে না, আর কাছে বেশি ঝাল খাইতে ভালো লাগে।
তো ভিডিওটা নিয়ে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।